আমরা সকলেই জানি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এখন বাংলা উত্তাল। এই ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ হাজার হাজার মানুষ। হাসপাতালের মধ্যে একজন ডাক্তারের সঙ্গে এমন ঘটনা ঘটায় ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে প্রশ্ন উঠছে বারবার। এই আবহে এবার রাজ্য সরকার যে পদক্ষেপটি নিতে চলেছে সেটি হলো নারী সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগে একটি নতুন পদক্ষেপ। শনিবার আচমকা সাংবাদিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি বিশেষ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে প্রকল্পের নাম রাখা হয়েছে রাত্রির সাথী। আর.জি. কর কাণ্ডের পরে ঘরে বাইরে তুমুল সমালোচিত হতে হচ্ছে রাজ্য সরকারকে। সরকারি এক হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা ঘটল কী করে? অপরাধী কি একজন, নাকি এর নৈপথ্যে রয়েছে আরও অনেকের হাত? এমন নানা জল্পনা কল্পনার মাঝেই নারী সুরক্ষার খাতিরে বড় পদক্ষেপ নিল রাজ্য। নানান সরকারি বেসরকারি হস্টেল এবং অন্য অফিসে মহিলা কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে রাত্রির সাথী প্রকল্প চালু করা হয়েছে। আলাপন জানান, সব অফিসে রেস্টরুম এবং মহিলাদের জন্য আলাদা করে শৌচালয় বানাতে হবে। এই সঙ্গেই রাত্রির সাথী নামে একটি অ্যাপ চালু করতে হবে। হাসপাতালগুলিতে নিরাপত্তার কড়াকড়ির পাশাপাশি কর্মস্থলে বিশেষ বাহিনী রাখা হবে। তাদের কাজ হবে সময়ে সময়ে টহলদারি করা। সমগ্র হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সেফ জোন তৈরি করার কথা বলা হয়েছে। পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি এড়ানোর পরামর্শ দিয়েছে রাজ্য। এছাড়া রাতে মহিলা পুরুষ নিরাপত্তা কর্মীর অনুপাত বজায় রাখা এবং হাসপাতালে বিশাখা কমিটি তৈরি নিশ্চিত করতে হবে। 12 ঘন্টার বেশি মহিলা চিকিৎসকদের ডিউটি নয় এবং নিরাপত্তার জন্য লোকাল থাকা থেকে সিকিউরিটি অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে। তো এটা ছিল রাজ্য সরকারের যে নতুন পদক্ষেপ, মহিলাদের সুরক্ষার জন্য রাত্রির সাথী নামে একটি নতুন অ্যাপ তৈরি করা হবে, তার সম্পর্কে কিছু বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। যারা এখনও AR360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।